আজকে আমি বানিয়ে দেখাবো ঝাল ঝাল পিঠে রেসিপি। এটা সকাল বিকাল চায়ের সাথে কিংবা টিফিন হিসেবে কিন্তু দারুণ যাবে। রোজ রোজ মিষ্টি পিঠে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল পিঠে বানাই। আমি আজকে দু ধরনের ঝাল ঝাল পিঠে বানিয়ে দেখাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রথমে কড়াইতে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। আমি এখানে খুব বেশি তেল দিইনি। দিয়েছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নেব, সেই হিসাবে কিন্তু আমি জলটা ব্যবহার করব। আমি এখানে 2 কাপ জল নিয়েছি। জল কিন্তু খুব বেশি আমি দেব না, যেমন মাপে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করবেন সেই মাপে কিন্তু জলটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই ঝাল ঝাল পিঠেটা একটু কালারিং হলে দেখতে ভালো লাগবে, সেই জন্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন না বেটে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। ম্যাগি মশলার পরিবর্তে আমার হাতের কাছে ম্যাগি মশলাটা ছিল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আমরা যে ভাত খাই ঘরে, সেই চালটাকে আমি ভিজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে এক হাতে এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে, তখন ডোটা সুন্দর হবে না। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা একটু দেখতে ভালো লাগবে, সবুজ সবুজ লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। আর আঁচটাকে কিন্তু খুব হাই রাখা যাবে না, মিডিয়ামে রেখে কিন্তু করতে হবে। আর ডোটা একটু চ্যাটচ্যাটে হবে, একদম শক্ত করা যাবে না, কারণ এটাকে যখন ঠেসে ঠেসে মাখবো তখন কিন্তু অটোমেটিক শক্ত হয়ে যাবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আর এই ডোটা বানাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগবে না। এটাকে নামিয়ে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি। এটাকে আমি হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে, খুব গরম অবস্থায় মাখতে যাবেন না। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে আর লেগে যাবে না। এইভাবে করে একদম ঠেসে ঠেসে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত সুন্দর হবে তত কিন্তু পিঠেগুলো ভালোই হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এটাকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি, তাহলে আমার বেলতে সুবিধা হবে। থালার পেছনে একটু হালকা করে সাদা তেল লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এগুলোকে আমি বেলে নেব। দুটোকে ঢেকে রেখে দিয়েছি এক সাইডে। দেখুন আমি বেলে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। আমরা যেমন রুটি বানাই তার থেকে সামান্য মোটা রাখলেই হবে। এভাবে করে আমি বেলে নিয়েছি থালায়। থালায় বেলে নিলে কী হবে, খুব সুন্দরভাবে পিঠেগুলো থালা থেকে উঠে যায়। এবার আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, গ্লাসের মুখের মাপে কেটে নিচ্ছি গোল করে। আপনারা যা খুশি দিয়ে কেটে নিতে পারেন, যেমন খুশি ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি 2 ধরনের ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদের। এগুলোকে আমি কেটে তুলে নিচ্ছি। বাকি অংশগুলোকে দিয়ে আবারও পরে বানিয়ে নেব। আর এই পিঠেগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে। এটা সকাল বিকাল চায়ের সাথেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। বাড়িতে অতিথি এলে খুব সহজে বানানো হয়ে যায়, আর খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। সবগুলোকে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি এইভাবে আরেক ধরনের কেটে দেখাচ্ছি। এটা আমি লম্বা লম্বা করছি, আপনাদের যেটা পছন্দ হবে সেইভাবেই বানিয়ে নেবেন। দেখুন কতটা মোটা মোটা রেখেছি, একদম পাতলা করিনি, না হলে এটা ফুলবে না। দেখুন এতটা পুরুত্ব রেখেই কিন্তু বেলতে হবে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এটাকে একদম হাই আঁচে দেবেন না, তাহলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে খুব সুন্দরভাবে ভেতর থেকে মুচমুচে হবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, একদম ফুটবলের মতো। প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একইভাবে এগুলোকে সব ভেজে তুলে নেব পরপর। আমি লম্বা লম্বা যেগুলো করেছিল সেগুলোও দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে।
একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর হবে। দেখুন সব ফুলে যাচ্ছে কেমন ডবল হয়ে। আমি সবগুলোকে ভেজে তারপরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সসের সঙ্গে পরিবেশন করুন, বাড়িতে অতিথি হলে খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। এটাও দেখুন কত সুন্দর লাগছে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।